আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর সবচেয়ে নোংরা 10টি দেশ, এর মধ্যে এমন দেশ রয়েছে যেখানে মৃত মানুষকে দাফন করা হয় না, বরঞ্চ নোংরা নর্দমায় ফেলে দেওয়া হয়। আর সেখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে। এছাড়াও এমন কিছু দরিদ্র দেশ রয়েছে যেখানে মানুষ দুবেলা খাবারের জন্য হাহাকার করতে থাকে এবং ক্ষুধার যন্ত্রণায় মাটি দিয়ে তৈরি রুটি খেতে বাধ্য হয়। তাছাড়াও পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানকার মেয়েরা এতটাই দরিদ্র যে লজ্জাস্থান ঢাকার মতো সামান্য একটু কাপড়ও নেই। জি হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে এমনই 10টি দেশ দেখতে চলেছেন। এর মধ্যে ভারত এবং বাংলাদেশও রয়েছে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে যে দেশটি রয়েছে সেটি হলো সোমালিয়া। এটি এমন একটি দেশ যার নাম শুনলেই প্রথমে মনে পড়ে জলদস্যুদের কথা। বাংলাদেশ সহ অধিকাংশ দেশে এই সোমালিয়ার জলদস্যুদেরকে ভালোভাবেই চেনে, কারণ প্রায় সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ এই জলদস্যুরা জিম্মি করে থাকে আর কোটি কোটি টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। কিন্তু আসলে এটি এমন একটি দেশ যেখানে দূষণ মানুষের জীবনকে ভয়াবহ দুর্বিষহ করে ফেলেছে। এখানে কৃষিকাজ এবং মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ মাটি এবং পানি দুটাই প্রচণ্ড দূষিত। বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর বহু মানুষ মারা যাচ্ছে, ফলে অনেক যুবকই ডাকাতি পেশাকে নিজেদের পেশা হিসেবে নিয়েছে। সত্যি বলতে ডাকাতদের উৎপত্তি হয়েছে পশ্চিমা দেশের জন্যই। 1960 সালের দিকে নিউক্লিয়ার এনার্জি তৈরি করার কারণে পশ্চিমা দেশগুলো বর্জ্য ফেলার জন্য এই দেশটিকেই ব্যবহার করে। ইউরোপিয়ান কোম্পানি এবং মাফিয়ারা গোপনে সোমালিয়ার এই সমুদ্র সৈকতে শত শত টন নিউক্লিয়ার বর্জ্য কিনতে শুরু করে দেয়। এর ফলস্বরূপ সমুদ্র এবং পরিবেশে মারাত্মকভাবে দূষিত হয়ে যায়, যা স্থানীয় জেলেদের জীবিকা এবং জীবনযাত্রাকে বিপর্যয় করে তোলে। এভাবে দূষণের কারণে একটা দেশের মানব জীবন কিভাবে বিপর্যয় হতে পারে তার উজ্জ্বল উদাহরণ হলো সোমালিয়া। তারপরে রয়েছে কেনিয়া। কেনিয়া এমন একটি দেশ যেখানে নোংরা আবর্জনা প্রতিটা কোণায় মিশে আছে, আর এর প্রভাবে সেখানকার জনজীবনকে গড়ে তুলেছে দুর্বিষহ। দেশটি অত্যন্ত দরিদ্র, যেখানে বিশাল সংখ্যক মানুষ বস্তিতে বসবাস করে। এসব বস্তি যেন অগোছালো ঘরের স্তূপ। সেখানে থাকা মানুষদের জন্য 3 বেলা খাবার খাওয়া কঠিন। মৌলিক চাহিদাগুলো এখানে পূর্ণ হয় না। শিশুদের শৈশব কাটে ময়লা আবর্জনার মধ্যে খেলা করে, যার কারণে তারা নানা রোগে আক্রান্ত হয়। কিন্তু পর্যাপ্ত অর্থ এবং চিকিৎসার ব্যবস্থা নেই। টয়লেটের অভাবে মানুষ রাস্তাঘাটে যেখানে সেখানে মলত্যাগ করে। ময়লা ফেলানো পানিতে অনেকেই জামা কাপড় ধোয়, শাকসবজি পরিষ্কার করে, গোসল করে, এমনকি পানিও পান করে। প্রায় 50টি পরিবারের জন্য থাকে মাত্র একটি পাবলিক টয়লেট, আর অনেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে টয়লেট করার জন্য। সেগুলো সরাসরি ময়লার স্তূপে কিংবা পানিতে ফেলে দেওয়া হয়। এই অনিরাপদ পরিবেশে পানিবাহিত রোগ, চর্মরোগ যেমন ডেঙ্গু, কলেরা এই ধরনের রোগ খুবই সাধারণ। সেখানকার শিশু থেকে বৃদ্ধরা সবাই ডানা রোগে আক্রান্ত এবং অল্প বয়সে তারা মারা যায়। বিশুদ্ধ পানির অভাবে অনেকেই বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করে। এই দুর্দশার মূলে রয়েছে শিক্ষার অভাব, কারণ শিক্ষার হার এখানে খুবই কম। পেরু পেরুর মাটিকে স্বর্ণের সাথে তুলনা করা হয়, কেননা সেখানে অনেক স্বর্ণের খনি রয়েছে। তাছাড়াও এটি এমন একটি দেশ যেটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তবু তারা তাদের ঐতিহাসিক জঙ্গল ও পাহাড় সহ অনেক কিছু সংরক্ষিত করে রেখেছে। সেগুলোকে ধ্বংস হতে দেয়নি। কিন্তু অন্যদিকে তারা নিজেদের কাজের মধ্যে, নিজেদের দেশের মধ্যে পানি, বায়ু, মাটির পরিবেশকে এমনভাবে দূষিত করেছে যে সেখানে মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এটি পৃথিবীর এমন একটি দেশ যেটি খুবই গুরুতরভাবে দূষিত, কেননা এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের জন্য মাইনিং এর উপর নির্ভরশীল। ছোটবেলা থেকেই তারা বিভিন্ন খনিতে খনন কাজে লেগে পড়ে। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি শহর হচ্ছে এই পেরু শহর, আর সেই শহরটির নাম হলো লাউরোয়া। 1922 সাল থেকে এখানকার বাতাসের সাথে মিশে রয়েছে তামার গন্ধ। এখানে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি যেখানে তামা, সীসা এবং দস্তা সহ আরো অনেক কঠিন ধাতু গলানো হয়, আর সেখান থেকে বের হয় বিষাক্ত গ্যাস। সেগুলো সেখানকার বাতাসকে করেছে দূষিত। তাছাড়া এই প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সরাসরি বিভিন্ন নদীতে ফেলা হয়, আর সেখান থেকে খুবই মারাত্মকভাবে পানি দূষিত হয়। তাছাড়াও মাটি দূষিত হয় এবং সেই মাটি থেকে উৎপাদিত হয় বিভিন্ন শাকসবজি। নদী থেকে মাছ এবং সরাসরি নিঃশ্বাসের সাথে মানুষের শরীরে পৌঁছে যাচ্ছে এই জীবাণু, যা সেখানকার মানুষদেরকে গুরুতরভাবে অসুস্থ করছে। একটি রিসার্চে বলেছে সেখানকার 99% শিশুদের রক্তে সীসা মিশে আছে। মাইনিং এর বেশিরভাগ কাজই হয় অবৈধভাবে। তাই এদিক থেকে পেরুর অর্থনীতি বিশেষ কোনো উন্নতি হচ্ছে না, কেননা তারা কোনো ট্যাক্স প্রদান করে না। উল্টো সেখানকার বাতাস, মাটি, পানি এবং পরিবেশ দূষণের কারণে সেখানকার মাটিতে ফসল উৎপাদনের জন্য বিভিন্ন কেমিক্যালযুক্ত সার ব্যবহার করা হচ্ছে, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কেননা ফুড চেইনের মাধ্যমে এই সমস্ত বিষাক্ত কেমিক্যাল খাবারের সাথে মানুষের শরীরে মিশে যাচ্ছে। 2024 সালে এপ্রিল মাসে একটি রিপোর্ট অনুযায়ী
প্রায় 4 মাসের মধ্যে সেখানকার 325 জন মানুষ মারা গেছে শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। তাছাড়াও আক্রান্ত হয়েছে 4,57,000 মানুষ। প্রতি বছর সেখানকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। নাইজেরিয়া, আফ্রিকার মধ্যে নাইজেরিয়াকে সবচেয়ে উন্নত দেশ হিসেবেই ধরা হয়, কিন্তু সেখানকার নোংরা পরিবেশ এটিকে আলাদা পরিচিতি দিয়েছে। নাইজেরিয়ার কিছু বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কিন্তু একই সাথে সেখানকার এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখে আপনি 1 মিনিটও সেখানে থাকতে চাইবেন না। সেখানকার রাস্তা, ঘরবাড়ি এবং আশেপাশের বিভিন্ন জায়গায় প্রচুর ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেখানকার দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, আর তারা সেই সব জায়গায় বসবাস করে যে সমস্ত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই। নাইজেরিয়ার মানুষরা গোসল করা এবং পান করার জন্য পরিষ্কার পানি পাচ্ছে না। যদিও এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, তবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে নোংরা আবর্জনায় সরাসরি নদীতে ফেলে দেয়। তার ফলে সেখানকার মানুষ পরিষ্কার পানি পাচ্ছে না। কিছু কিছু নদী দেখলে আপনি ভাবতে বাধ্য হবেন এটি নদী নাকি নর্দমা। এসব কারণে সেখানকার পরিবেশ একেবারেই দূষিত হয়ে যাচ্ছে, আর এই দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া এখানে খুবই সাধারণ রোগ। প্রতি বছর ডেঙ্গু এবং ম্যালেরিয়ায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেখানে এমনও মানুষ রয়েছে যারা প্রত্যেক দিন শুধুমাত্র একবেলা কোনো রকম খাবার খেয়ে বেঁচে আছে। বন্ধুরা, তারপরেই রয়েছে ভারত। ভারত একটি সংস্কৃতিপূর্ণ দেশ, তবে দূষণের দিক থেকে এই দেশটি রয়েছে অনেকটাই এগিয়ে। তাছাড়াও দেশটি খুবই জনবহুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে ভারত পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম। আর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে নাম রয়েছে ভারতের একটি শহরে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লি, কলকাতা এবং মুম্বাই। তাছাড়াও ভারতের গঙ্গা এবং যমুনা নদী পৃথিবীর পূর্ণতম দূষিত নদী। শুধু তাই নয়, আপনি জেনে অবাক হবেন ভারতের 250 মিলিয়ন পরিবারের মধ্যে মাত্র 6% মানুষই নিজস্ব টয়লেট ব্যবহার করেন। সেখানে 600 মিলিয়ন মানুষের কোনো টয়লেট নেই। তারা নদী নালা, বিভিন্ন ঝোপঝাড়ে মলত্যাগ করে, আর সেখানে গোসল করা, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া এই ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ করে। তবে কিছু পাবলিক টয়লেট রয়েছে, সেখানে প্রতিটি টয়লেট ব্যবহার করে প্রায় 1600 থেকে 2000 মানুষ। এছাড়াও সুয়েজ সিস্টেমের ব্যবস্থা খুবই খারাপ, যার কারণে সেখান থেকে অনেক ধরনের রোগ ছড়ায়। নিপা ভাইরাস, ডেঙ্গু, হেপাটাইটিস, ম্যালেরিয়া ভারতের খুবই সাধারণ একটি রোগ। প্রতি বছর ডায়রিয়া এবং ম্যালেরিয়ার কারণে হাজার হাজার মানুষ ভারতে মারা যাচ্ছে। বন্ধুরা, তারপরেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি দেশ। দূষণের দিক থেকে এই দেশটিও রয়েছে অনেকটা এগিয়ে। এখানকার রাজধানী ঢাকার রাস্তার আশেপাশে বিভিন্ন ময়লা আবর্জনার স্তূপ দেখতে পাওয়া যায়। রাস্তার পাশেই ছেলেরা প্রসাব পায়খানা করে। অনেক ঘরহীন মানুষ রাস্তার পাশেই রাত কাটায়। যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ খুব বড় কোনো দেশ নয়, তবে বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে এখানকার অনেক নদীর পানি এতটাই দূষিত যে সেগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়, যেমন বুড়িগঙ্গা নদী। এর ফলে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। তাই এখানকার মানুষ পানিবাহিত এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। ময়লা আবর্জনার কারণে ডায়রিয়া, ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগেও এখানকার মানুষ নিত্যদিনের সঙ্গী। অথচ এদেশে মানুষের তুলনায় পর্যাপ্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। দর্শক, আপনি এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।